নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি লাউ ভাজা রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে এনেছি নাউ কুচি, আর নিচ্ছি এটা বড় মাছের মাথা, আর নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো জাল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। শুকনো জাল দিয়ে দিচ্ছি। এবার কালো জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু আদা কুচি দিচ্ছি। রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ। মশলায় যেটুকু হলুদ লবণ লাগবে সেটুকু হলুদ আর লবণ আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখতেছি। ওই তেলের মধ্যে মাথাটা দিয়ে দিলাম। এবার আমি ভাজিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে নাড়ে চাড়ে এবার মিশিয়ে দেবো। নাড়তে নাড়তে মাথাটা কিন্তু সুন্দর হয়ে একদম গলে দেবে, মিশে যাবে, মাখমাখ করে দেবে। মাথাটা সুন্দর গলে গেছে, নাড়ে চাড়ে সুন্দর করে মিশিয়ে দেবো। আপনারা কিন্তু এভাবে করে খাবেন, খাই আমার জানাবেন কেমন স্বাদ হয়। স্বাদ কিন্তু সেই স্বাদ, রুই মাছের মাথা। কয়টা কাঁচা জল দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার বাজিয়ে রাখছিলাম আগে, এখন দিয়ে দিলাম। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু চিনিতে খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো বাজিতে। আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আধা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজিটা কিন্তু হয়ে গেছে, সুন্দর করে ভাজলাম, হয়ে গেছে। এবার নামাই নেবো। মশলা নাড়িয়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম, আর নামাবো।